আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সকালবেলা আজকে তোমাদের সাথে নিয়ে শুরু করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি কিভাবে আমার যে সংসার থেকে টাকা জমাই, মানে তোমার হচ্ছে যে মাসে যে আমি সংসার থেকে টাকাটা জমাই, সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সেটা কিন্তু তোমরা ফলো করতে পারো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। আর তোমরা পারলে আমার চ্যানেলটি নতুন হয়ে যদি থাকো বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখো সকালবেলা উঠেছি আর কাজকর্ম করছি। তো কাজকর্ম বলতে এই যে সকালবেলা উঠে আর কি আগে গ্যাসের মানে গ্যাস যেখানে রাখি আর কি, সেই গ্যাসের সেটা মুছে নিলাম। মুছে এই জল পড়েছে। আর আমার আজকে ওঠার আগেই বড়মশাই জল টল নিয়ে এসেছে। আর বড়মশাই উঠেছে সকালবেলায়, তো জল টল সব নিয়ে এসেছে। তো ঝোলা মানে ব্যাগের মধ্যে করে রেখে দিয়েছে। তো সম্পূর্ণটা আর কি ঝোলার থেকে বের করে আর কি ব্যাগের থেকে, আমরা ঝোলা ঝোলা বারবার বলি, তো তোমরা কিছু কোনো মাইন্ডে নিও না। তো ব্যাগের থেকে বের করে নিয়ে ওই জায়গাটা আর কি মুছে নিলাম। জল পড়েছিল আর ওই সাপিটা ধুবো বলে নিচে রেখেছিলাম। তো ভাবলাম যে ওই জলটা দিয়ে মুছে বাইরে রেখে দিই। আর বাইরে রেখে দিলে আর কি পরে ধুয়ে নেব। আর জানো তো কি সুবিধা হয়েছে আমার, কত সুন্দর। ওই পাশে জানলাটা দিয়ে আমি ডাইরেক্ট সমস্ত জিনিস কিন্তু বাথরুমে ফেলে দিতে পারি। তাইলে আর কি আমি যখন আর কি ধুবো তখন মনেও থাকবে আর ওখানেও আর কি ভালো থাকবে, সেজন্য আর কি। তো ওই জায়গাটা দেখছো ওখানে একটু ফুটো হয়েছে। তো দিদি যখন আসছিল না, কাঁঠাল সিদ্ধ করেছিল। কাঁঠাল সিদ্ধ খেতে তো বেশ মজা লাগে। তো দিদি করেছিল, তো কাঁঠালটা এমন জোরে মানে আর কি দা দিয়ে মারছে, ওখানে একদম পাকার ছাল উঠে গিয়েছে। তো ওই জায়গাটা কেমন একটা লাগে। সিমেন্ট দিয়ে একদিন আর কি, যেদিন হাতে পড়বে আর কি, সিমেন্ট তখন নাই কারো বাড়িতে, আশেপাশে যদি কাজ হয় সেখান থেকে নিয়ে এসে আর কি ওখানে কাজটা লাগিয়ে দেবো আর কি, মানে সিমেন্টে লাগিয়ে দেবো। তো দেখো এখন উঠোন বাড়িটা ঝাড়ু দিচ্ছি। আর উঠোন বাড়িটা এই যে সমস্ত এই যে পাতাগুলো যে আছে না, এগুলো কিন্তু আমাদের গাছেরই পাতা, জানো তো, আমাদের গাছেরই পাতা আর কি। আর তোমাদের আমি যে টিপসগুলো ফলো করব তোমরাও কিন্তু ফলো করতে পারো, জানো তো। মধ্যবিত্ত সংসারে বউ হয়ে কিভাবে টাকাটা তোমরা বাড়ি বসে অনেক টাকা সেভ করতে পারো, তো সেটাই আমিও শেয়ার করব তোমাদের সাথে আজকে। তো ভিডিওটা অবশ্যই কিন্তু সম্পূর্ণটা দেখো আর কি। তো দেখো এদিকে এখন জামা কাপড়গুলো, কালকে জামা কাপড় ছিল আর কি ভেজা, তো সেগুলাই বের করে দিলাম। আর এদিকে তোমরা দেখতেই পারছো যে আমার এখানে চারপাশে কিন্তু আমি অনেক গাছ আর কি লাগিয়েছি। ওই পাশটাতে দেখো কালো বেড়াটার ওখানে, ওটা কিন্তু একটা গন্ধপাতালের গাছ। ওটাতে কিন্তু তোমরা বড়া খেতে পারো, সবাই খায়, আমরাও খাই, চাটনিও খেতে পারে। এদিকে দেখো লঙ্কার চারা লাগিয়েছি। তারপরে এখানে কি সুন্দর, তো এটা তো ফুলের গাছ। আর যেটা আর কি আমার কাজের জিনিস সেটার কথাই বলছি। এদিকে তোমার হচ্ছে পুদিনা গাছ, এদিকে পুঁই শাকের গাছ লাগিয়েছি। তো জানো তো এই গাছগুলো যে আমি লাগিয়েছি না, এই গাছগুলো দিয়ে কিন্তু অনেকটা একটা উপকার হবে। কারণ কি বলতো, আমাদের যখন খরচাপাতি থাকবে না, মানে সবজি আর কি, তখন কিন্তু আমি সেই সবজি এগুলা দিয়ে রান্না করে বাটা করেও কিন্তু খেতে পারি। আমি কিন্তু প্রতি মাস বলছি, প্রতি বছরে বছরে কোনো নাহলে কোনো কিন্তু গাছ কাটি। কোনো সময় লাউয়ের গাছ, কোনো সময় তোমার হচ্ছে পুঁই শাকের গাছ আমি কিন্তু এভাবে করে লাগিয়ে থাকি, জানো তো। আর পুদিনার গাছটা আমাদের অনেক দিন ধরে আছে। আর ওই যে সাইডে যে গন্ধপাতালের গাছ, সেটা কিন্তু বড়া খায়, তো বেশ ভালো লাগে, জানো তো, ডাল দিয়ে বেটে। আমাদের কিন্তু এই যে এই মানে যদি না থাকে সবজিপাতি না, তো সেভাবে করেও কিন্তু আমরা খেয়ে আর কি দিনটা আমাদের চলে যায়। তো মধ্যবিত্ত সংসারে একটু বুদ্ধি করে খাটতেই লাগে। এদিকে জানো তো এখনও পর্যন্ত চা খাইনি। এদিকে পেঁপে ভাজি কেটে নিলাম, ভাত বসাবো, তার চাল ধুয়ে রেডি করে নিলাম। এখন আর কি চাটা খাবো। তো বরমশাই আর কি আমাদের গাড়ির টায়ারটা আর কি লিক হয়ে গিয়েছিল, তো সেটাই সেরে নিয়ে আসলো। এসে তারপরে দুজনে মিলেই চা খাবো। একা একা তো খেতে একদমই ভালো লাগে না, সেজন্য। তো কালকের যে মাছের তেল আর কি, মাছ যে ভাজছিলাম তেলটা বেশি হয়েছিল, তারপরে ওখান থেকে নিয়ে মানে বের করে নিয়েছি, সেই তেল দিয়ে আর কি পেঁপেটা ভাজি করে নিচ্ছি। আর এই পেঁপেটা কিন্তু দিদিদের বাড়ির থেকে আনা হয়েছে, দিদিরা আর কি এনে দিয়েছে।
তো আমাদের পেঁপের গাছ আছে কিন্তু পেঁপে হচ্ছে না, তো কি করব। পেঁপের গাছটা হলেও কিন্তু আমাদের সংসারে অনেকটাই আর কি মানে টাকা পয়সা বাঁচবে জানো তো, কারণ ওই যে একদিন ওটা দিয়ে সবজি খাওয়া যাবে। আর আমি তো গাছগাছালি লাগাই, আমার তো খুব পছন্দ গাছগাছালি, তো আমি কিন্তু চেষ্টা করি লাগানোর, আরও ভাবছি আরও মানে লাগাবো। তো দেখা যাক কতদিন আর কি কি লাগাই। মেন কথা এই জায়গাটায় মাটি নাই না, সেজন্য জানো তো। আর তার মধ্যে খুব কষ্ট হয় আর কি, মাটি এনে তারপরে লাগানো, আর বৃষ্টি পড়লে সমস্তটাই ধুয়ে চলে যায়, আর সমস্তটা ধুয়ে চলে যায়, সেজন্য লাগাতেও না খুব কষ্ট লাগে। ওই যে র্যাকগুলো আছে যে ফলের র্যাকগুলো, সেই ফলের র্যাকগুলোর মধ্যে কিন্তু আমরা সবজিপাতি লাগিয়েছি গাছগুলো আর কি। আর এদিকে দেখো আমার কিন্তু রান্নাবাড়ি কমপ্লিট, ডাল করেছি, পেঁপে ভাজি করেছি, আর পুচকুসোনাকে খাইয়েও দিয়েছি। খাওয়া দাওয়া ওর হয়ে গিয়েছে সকালবেলা, সকালবেলা এখন ভাত দিচ্ছি, কোনো কিছু দিচ্ছি না। এদিকে ভাজতে এসেছে, তো বললাম একটু তুই ধর তো ক্যামেরাটা, তো ধরে দিল আর কি। তো ধরে দিল, আমি এখন একটু ফ্যানটা মুছে নিচ্ছি জানো তো। ঘরটা আজকে একদম ডিপ ক্লিন করব, কারণ এতটা নোংরা হয়েছে কয়েকদিন ধরে। তো পুচকুসোনার শরীর, আমার শরীর খারাপ, সেজন্য ধোয়া কাচা কিছুটাই করতে পারছি না। তো আজকে ভাবলাম বৃহস্পতিবার, তো একটু ধোয়া কাচাও করিনি। আর বৃহস্পতিবারে একটু ভালো লাগে, বৃহস্পতিবার শুক্রবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দুয়ার রাখতে জানো তো। তো সমস্ত কিছুটাই আর কি বের করে নিব। তারপরে এদিকে তো টয়লেট করে দিয়েছে পুচকুসোনা, তোষকটাকে বের করতে হবে। মানে আমি তো প্লাস্টিক বিছাই, তোমরা জানো। কয়েকদিন বাড়ির থেকে এসে এত শরীরটা খারাপ, তার মধ্যে গরমটা ছিল, তো ভাবলাম কি গরমটা না সহ্য করা যাচ্ছে না, সেই জন্য ভাবলাম যে প্লাস্টিকটা বের করে বাইরে রেখে দিই। তো বের করে রাখার পর পুচকুসোনা আজকে এই ঘটনাটা ঘটিয়ে ফেলেছে। তো জাগা আমাকে ধুতেই লাগতো, আর দিদিরা এসেছিলো। আর দেখবা মেহমান যখন আসে তখনও একটু ঘর বাড়ি পরিষ্কার করতে লাগে, আর যখন চলে যায় তখনও কিন্তু পরিষ্কার করতে লাগে। আর আমরা গৃহবধূ মানে আমরা আর কি যে হাউস ওয়াইফ, আমাদের কিন্তু এগুলো করতেই হয়। আর জানো তো এই তোষকটা একাই নিয়ে যেতে আমার জীবনটা মনে হচ্ছে বের হয়ে যাচ্ছে, কতটা যে কষ্টটা লাগছে। হাজব্যান্ড তো সকালেই চলে গিয়েছে, কারণ পুচকুসোনা ঘুম থেকে ওঠার আগেই, তো নাইলে ওই বের করে দিত। আমি বের করছি, এত কষ্টটা লাগছে। তো অনেক সময় আর কি আমার ভাসুর থাকে, ভাসুরকে বলি যে দাদা একটু বের করে দাও, তখন আবার ও বের করে দেয় দাদা। আর আজকে তো কেউই নাই, দেখতেই পারছো একাই করলাম। আর আমি যে ফ্যানটা মুছতে মুছতে এদিকে আয়ানের মা আর কি আমার যা ডাকলো ওকে, সে চলে গেল। তাও ওকে বলতাম যে একটু ধরতে, তো ও চলে গেছে, সেজন্য একাই করলাম। আর একার কাজটা একাই করাটাই বেটার, যদি কিছু হয় নিজেরই হোক, মানুষের না হওয়াই ভালো। তো সেজন্য আর কি নিজের কাজটা নিজেই করা ভালো, আর নিজের কাজটা নিজে করলে পছন্দও একটু মানে হয় আর কি। আর মানুষ ধরে দিলে করে দিলে না পছন্দ একটা হয় না, সেজন্য আর কি। জানি না কার কার ক্ষেত্রে বা এরকম হয়, আমার ক্ষেত্রে এরকমই হয়। তো দেখো সমস্ত কিছু একদম পরিষ্কার করে নিচ্ছি, একদম ডিপ ক্লিন করে নিচ্ছি আর কি। আর তোমরা তো জানোই যে আমি সংসারের অনেকটা আর কি আইনতে সেফটি করি। এদিকে কিন্তু সবজি বলতে ফ্রিজের মধ্যে কিছু নাই, শুধু ফল আছে। তো পুচকুসোনার তো ফুড প্রয়োজন হয়েছিল, সেজন্য ওকে একদমই ফল দিতে না করেছিল, তো শুধু কলাটা দিতে বলেছিল, তো শুধু কলাটাই খাচ্ছে আর কি। আর এদিকে তোমার হচ্ছে মৌসুমি, আরও তোমার হচ্ছে পেঁপে, তারপরে তোমার হচ্ছে লঙ্কা, এই ফ্রিজে আছে আর কি। তো ইসে অনেকটাই ছিল তোমার হচ্ছে আনারস, তো আনারসটা দিদিরা খেয়ে নিয়েছিল, ওদেরকে বলছিলাম খেতে, তো খেয়ে নিয়েছিল, নাহলে নষ্ট হয়ে যেত সেজন্য। আর অল্প কয়েকটা ফল আছে, সেই ফলগুলো আর কি বাবু ঠিক হবে তারপরেই খাবো। তো জানি না ক্যামেরাটা কেন বা হোয়াইট আর ব্ল্যাক হচ্ছে, বুঝতে পারছি না। এদিকে দেখো না, ছেলে না কোথাও যাচ্ছে না, শরীরটা যখন থেকে অসুস্থ হয়েছে সে না শুধু ঘরেই থাকতে চাচ্ছে। তো আমি ওকে বলছি যে বাবা একটু বাইরে যাও, বাইরে গেলে ভালো লাগবে। ও কোনো মতেই বাইরে যাচ্ছে না, শুধু ঘরে খেলছে আর থাকছে। তো যাক, কী করা যায়, ছোটো বাচ্চা এখন যেভাবে থাকতে চায় ওকে ওভাবে আমাকে রাখতে হবে। তো ওকে নিয়ে নিয়ে আর কি কাজগুলো করছি। খুব কষ্ট হলো, কি করব, করতে তো লাগবেই। আর মা ফোন করছিল সকালে, মার সাথে গল্প করলাম, তো বললাম আজকে এত এত কাজ আছে করব। মা বললো করতে হবে না, পুচকুসোনা আগে মানে বাবু ওকে ভালো হোক তারপরে করিস। আমি বললাম না মা, ও একটু হলেও ভালো আছে আল্লাহর দোয়াতে, এখন আমি একটু করব, কারণ একদম অপছন্দ হচ্ছে। এই ধুলাবালি প্রচণ্ড লেগে আছে ঘর দুয়ারে মনে হচ্ছে, আর আমার ভালো লাগছে না, সেজন্য আর কি আজকে করবই। তো আজকে করেই নিয়েছি আর কি পরিষ্কার সমস্ত কিছুটাই, একদম ডিপ ক্লিন করে নিয়েছি। আর এক দিদিভাই, গল্প করতে করতে বলছি, এক দিদিভাই আমাকে বলেছে আমার বাড়ি কোথায়। তো সেই দিদিভাই নাকি বনগাঁও থেকে দেখছে। তো
তো ভালো করে আমি দেখি নাই তোমার যে কমেন্টটা, আমি একটু দেখে তারপরে আমার ভিডিও এডিটিংয়ের কাজ করছিলাম। তো মনে হয় বনগাঁও থেকে দেখছো। তো বনগাঁওটা কোথায় আছে আমি কিন্তু জানি না দিদিভাই, প্লিজ একটু ভালো করে বলো যে বনগাঁওটা কোথায় আছে, কারণ আমি তো আলিপুরদুয়ার থেকে আমি ভিডিও করছি। আর আমি তোমাকে কমেন্টে বলেও দিয়েছি যে আমার আরও অনেক ভিডিওর মধ্যে বলা আছে যে আমি কোথার থেকে থাকি, কোথায় আমার বাড়ি। তো আমি ওয়েস্ট বেঙ্গল আর কি, ইন্ডিয়া আলিপুরদুয়ার থেকে আর কি দেখছি, মানে ভিডিও করি। তো তুমি হয়তো বুঝতে পেরেই গেছো যে আমি কোথা থেকে ভিডিও করছি। আলিপুরদুয়ার থেকে আর কি, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার আমাদের, আর জায়গার নামও আলিপুরদুয়ারই। তো আশা করছি তোমাকে বোঝাতে পেরেছি। তো তুমি যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। তো দেখো এদিকে পুচকুসোনা কী করছে, ওর অত্যাচারটা দেখছো, ও ওখানে তোষকটার উপরে আর কি খেলছে। আর আজকে না আমি এত কাজ করব, নিজেও হাঁপিয়ে যে যেন কাজ করতে করতে। তো দেখো এদিকে যে ঘর মুছবো, আর এদিকে চেয়ার যা যা আছে সমস্ত কিছুটাই ধুয়ে ফেলছি জানো তো, মানে ধুবো আর কি। আর এদিকে সার্ফ দিয়ে ঘর মুছবো, লবণ দিতে না ভুলেই গিয়েছিলাম, ভয়েসটা দিচ্ছি না এখন মনে পড়ছে। তো যাক, আর প্রথমে এটা দিয়ে আগে সমস্ত যে ভিতরে যে আছে সেই ভিতরটা আর কি মুছে নেব, মানে চৌকির তল আছে আর কি। আর তারপরে আর একটা যে ঘর মোছার মগ আছে সেটা দিয়ে আমি শুধু বাইরেটা মুছবো, মানে আর কি, কারণ ভিতরটা অনেক নোংরা হয়েছে। আর বাড়ির থেকে এসে আমি ভিতরটা একদমই পরিষ্কার করি নাই, শুধু ঝাড়ু দিয়েছি, মোছামুছি একদমই করি নাই, কারণ সময় তো ছিল না। পুচকুসোনার শরীরটা খারাপ ছিল, আমার নিজেরও শরীরটা খারাপ ছিল, সেজন্য আর কি। তো তোমরা বুঝতেই পারো, আর মা বাচ্চা দুজনেই একদম মানে বিছানায় পড়া আর কি। তো সেই বিছানায় পড়া, আর আমাদের এই সংসারে কিন্তু কেউ নাই, আর কাজের মাসি তো নামা অসম্ভব ব্যাপার এই মধ্যবিত্ত সংসারে। কোনো দিনও নিজেরই খাইতে পারবো কি না বা থাকতে পারবো কি না ভালো মন্দ, তো যতটুকু খাই দাই বাঁচি নিজেটাই করি আর কি, নিজের মতো করেই। কারণ কাউকেও টাকা দেওয়ার মতন ক্ষমতাও আমাদের কাছে নাই, আর কি এটাই। তো যাক, অনেক কথা বলে ফেললাম, কেউ কিছু মাইন্ডে নিও না, কারণ মধ্যবিত্ত সংসারে তো যারা করে যারা থাকে তারাই বুঝে আর কি কতটা কষ্ট করে সংসারটা চালাতে হয়। তো দেখো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে তোমাদের সাথে আরও দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।